বেশি নেওয়া হয়নি। এই সময়টা গিয়েছিলাম লক্ষ্মী ম্যাডামের বাসায়, ম্যাডাম প্রসাদ খেতে দিয়েছিল। আর এরপর একদম দুপুরের পরে আমি মেহেদি দিতে গিয়েছিলাম রাফার কাছে। ও ভীষণ সুন্দরভাবে আমাকে মেহেদি দিয়ে দিয়েছিল। এরপর ওইখান থেকে চলে গিয়েছিলাম যেখানে প্রোগ্রামগুলো হবে ওইখানে দেখতে, যে কাজ কতদূর কি হচ্ছে, কিভাবে হচ্ছে, ওইগুলোই দেখছিলাম। আমার বোনের গায়ে হলুদ বিয়ে আমাদের ওইখানে একটা স্কুলে হয়েছিল, আমাদের বাসা থেকে একটু ফাঁকে, তাই আমাদের ভাবনাই ছিল গায়ে হলুদের অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু করা হবে যেন তাড়াতাড়ি শেষ করা যায়। এই তো বড় পিসও এসেছিল ওই সময়টাই দেখতে। মা হচ্ছে এদিকে সংযমে রান্না করছিল, তারপরে হচ্ছে মোয়া এগুলো বানাচ্ছিল সবাই মিলে। ততক্ষণে কেবল বাসায় বড় আন্টিরা এসেছিল। এটাও একটা রিচুয়াল যে বিয়ের পরে যখন মেয়ে শ্বশুর বাড়িতে যাবে তখন সঙ্গে করে নাড়ু, চিরা, মুড়ি, মিষ্টি এই জিনিসপত্রগুলো নিয়ে যাবে, তাই এখানে সবাই মিলেই বানাচ্ছিল। আর তার কিছুক্ষণ পরেই আমার বন্ধুরা সবাই চলে আসে। এই তো তখন আমি সবার সঙ্গে একটু চা খাচ্ছিলাম। তখন প্রায় সন্ধে নেমে এসেছিল। তারপরে আসে হচ্ছে আমার মেজ পিসা আন্টি, তারপরে থেকে একে একে সবাই আসতে শুরু করে। আর তোমরা শোনো, আমার মেজ পিসা হঠাৎ করে আমার এই ছোট চুল দেখে কি বলছে, কেননা কিছুদিন আগেই দেখেছে আমার এত বড় লম্বা লম্বা চুল, তো হঠাৎ করে এই ছোট চুল দেখে পিসা একদম অবাক হয়ে গিয়েছিল। এই যে তোর ইউটিউবার এই যে কুত্তা পাগলাটা এক চুল দিয়ে উদ্দুর পারবো আমি কাউকে দেখে আর বারটা তো হচ্ছে যে বললু মেয়ে লোকের চুল দিয়ে তো আছে। আমার নিজের চুল নিয়ে আমারও আক্ষেপের শেষ নেই, ওই গল্প অন্য কোনো দিন হবে। এরপরে আসে হচ্ছে সীমা পিসি পিসা। এই বিয়ের দিন নিয়ে আসার সময় আমি মাকে বারবার বলছিলাম, তুমি দুদিন নাড়ু যদি করো তাহলে আগে আগে করো, তুমি কেন বসে আছো বা করছো না। মা বলছে এটা সীমা পিসি নিয়ে আসবে। আমি জানি না, আমার সীমা পিসির সাথে কোনো কথাও হয়নি, বাট মা শিওর এটা সীমা পিসিই আনবে। এটা হচ্ছে আমার একটা মাসি মেশো, ওরা এসেছিল ফেনী থেকে। আর এটা কিন্তু একটা রিচুয়ালই যে বিয়েতে যারাই আসবে তাদেরকে উলু দিয়ে তারপরে হচ্ছে ধান দুর্বা দিয়ে ওয়েলকাম করা হয়। এই যে এর মাঝের একটা লম্বা সময় হয়ে যে জিনিসপত্র কোনো মতে গুছিয়ে আমি এসেছি নিচে দিদির কাছে একটু রেডি হতে। আর আমি এত টায়ার্ড ছিলাম যে আমি একা একা রেডি হওয়ার মতো কোনো ইচ্ছেই আমার ছিল না। তারপরে দিদি আমাকে একটু রেডি করিয়ে দেয়। আর তখন 11টারও বেশি বাজে যখন ফাইনালি আমি প্রোগ্রামের ওইখানে যেতে পেরেছিলাম। আমরা ভীষণভাবে চেয়েছিলাম আগে আগে প্রোগ্রাম শুরু করতে, কিন্তু সে অনেক লেট হয়ে গিয়েছিল। আমি তেমনভাবে ভিডিও ছবি কোনো কিছুই তুলতে পারিনি, তবে আমার ইচ্ছে ছিল ভীষণ গুছিয়ে ভিডিও করব, ছবি তুলবো, তবে কিছুই হয়নি। আর ঈশ্বর যতটুকুই যা করেছে আমি ততটুকুতেই ভীষণ গ্রেটফুল, অনেক অনেক হ্যাপি। সময় অসময়ে জীবনের কত কিছু নিয়ে আমাদের কি ভীষণ আক্ষেপ থাকে। এই তো যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।